আরও দুটি মার্ডার করে। আমরা কার্যক্রম শুরু করি মূলত হচ্ছে বিথির মারাটাকে আমরা বিথির ডেড বডিটাকেই আমরা হচ্ছে গিয়ে এই করে আমরা কার্যক্রম শুরু করি। আপনারা জেনে থাকবেন গতকালকেও বুড়িগঙ্গা নদীতে আমাদের এই হাসনাবাদ যে নৌ পুলিশ ফাঁড়িটা আছে তারা কিছু একটা মৃতদেহ হচ্ছে হাত এবং পায়ের খণ্ডিত অংশ তারা উদ্ধার করে। আমরা ধারণা করেছিলাম যে কালীগঞ্জ আগানগর মার্কেটের সামনে যে ডেড বডিটা রয়েছে সেই ডেড বডির অবশিষ্ট অংশ এটা হবে, বাট আমরা ওই খণ্ডিত অংশের যখন আমরা সিআইডির মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করি তথ্য প্রযুক্তির মাধ্যমে, সেই খণ্ডিত অংশের পরিচয় আবার আমাদের যে আগানগর যে ডেড বডিটা ছিল তার সঙ্গে মিসম্যাচ করে, মানে ম্যাচিং করে না। তখন আমরা ধারণা করি একই চক্র হয়তো দুটি ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি যখন বিথির পরিবারের সাথে আমরা যোগাযোগ করি তখন আমাদেরকে জানায় যে বিথির সঙ্গে বিথির 4 বছরের একটা ছেলেও আছে, ছেলেটাও নিখোঁজ। আমরা পরবর্তীতে আমরা ধারণা করি তাহলে এই একই ব্যক্তি বা একই গ্রুপ 3টি মার্ডারের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। সেই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে এই মহিউদ্দিন হাওলাদার পরিবেশ এবং তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। সে স্বীকার করলে তাকে হচ্ছে আমরা নিয়ে গতকালকে রাত্রি আমরা গভীর রাতে আপনাদের এক সহকর্মী আমাদের সঙ্গে ছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাকে সাথে নিয়ে আমি আমার অফিসার ইনচার্জ আমার যে টিম আমি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সেই বেয়ারা নামক যে জায়গা নামক জায়গায় আসামিকে সাথে নিয়ে আসামির স্বীকারোক্তি এবং তার দেখানো মতে একটা ইসের মধ্যে একটা ঝোপের মধ্যে সেখান থেকে হচ্ছে আমরা তার এই রাফসান বিথির ছেলে তার ডেড বডিটা আমরা উদ্ধার করি। 2017 সালে আসামির হচ্ছে গিয়ে বিয়ে হয়েছিল, গোপনে একটা বিয়ে হয়েছিল। তার প্রথম স্ত্রীর নাম রুমা। প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রথম স্ত্রী না জানিয়ে এই বিথিকে সে বিয়ে করলে করোনাকালীন সময়ের আগে সে হচ্ছে গিয়ে যেহেতু যখন তার পরিবারটা জেনে যায় তখন তার বিথিকে ডিভোর্সও দিয়ে দেয়। ডিভোর্স দিয়ে সে গ্রামে চলে যায়, 3 বছর সে গ্রামে অবস্থান করে। পুনরায় যখন সে ঢাকায় আসার পরে পুনরায় আবার বিথির সঙ্গে ফেসবুকের মাধ্যমে আবার নতুন করে যোগাযোগ স্থাপন হয়। সেই যোগাযোগের সূত্র ধরে বিথিকে সে স্ত্রী এবং বিথির ছেলেকে ছেলে পরিচয় দিয়ে মূলত সে হচ্ছে 1 বছর প্লাস এই ভাড়া বাসায় তারা হচ্ছে লিভ টুগেদার করতো। যেহেতু তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, লিভ টুগেদার করতো। ওইখান থেকে বিথির এক পক্ষ থেকে একটা চাপ ছিল যে তুমি আমাকে বিয়ে করবা, বিয়ে করছো না কেন? কারণ বিয়ের প্রলোভন দেখেই মূলত সে ভাড়া বাসায় থাকতো। এই বিথির চাপ এবং তার প্রথম স্ত্রী রুমার পক্ষ থেকে চাপ, এই চাপ না সামলাতে পেরে সে মূলত হচ্ছে গিয়ে এবং এই টিমে তাদের মধ্যে প্রায় মানে কলহ বাড়তো, ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এটাকে কেন্দ্র করে মূলত শুক্রবার সকালে সে যখন বাসায় যায় এটাকে ঝগড়া বিবাদ, তখন থেকে মূলত চটফাট মারামারি, তারপরে সে ঘটনাটা তৈরি তাই যাওয়ার পরে বাসার বাড়ির মালিককে ডেকে আমরা বাসার দরজা খুলি এবং সে এই যে পুরো হত্যাকাণ্ডটি কীভাবে ঘটিয়েছে সেই বিষয়টা আমরা আগেই জানি। ওইখানে যে মূলত সে বিথি এবং নুপুর, যে মূলত নুপুর ছিল হচ্ছে গিয়ে বিথির সাবলেটে এক ফ্ল্যাটে 2টো রুম, আর একটা রুম নুপুর সাবলেট হিসেবে থাকতো। সেই নুপুরকে হচ্ছে গামছা দিয়ে হত্যাকাণ্ডটা সংঘটিত করে এবং বিথির যে ছেলে রাফসান তাকে গলা চিবিয়ে শ্বাসরোধ হত্যাকাণ্ড করে। পরবর্তীতে আমরা আসামির দেখানোর মধ্যে সে ওর বাসা থেকে আমরা গামছাটা উদ্ধার করি এবং এই 3টা মার্ডার করার পরে সে হচ্ছে খুব ঠান্ডা ব্রেন, সূক্ষ্ম ঠান্ডা ব্রেন এবং পরিকল্পনা মাফিক সে 3টা ডেড বডিকে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক সকালে শুক্রবার সকালে হচ্ছে গিয়ে 3টা মার্ডার করার পরে সে বাসায় বাইরে থেকে তালা মেরে তার জুরাইনে যে তার বাসা আছে তার প্রথম স্ত্রী যেখানে থাকে সেখানে সে তার বাসায় যায়। যাওয়ার পরে সে বলে যে আমার আজকে একটু ফিরতে দেরি হবে, আমার বাইরে কাজ আছে। ওইটা করে সে জুরাইন থেকে বিদায় নিয়ে সে হচ্ছে জুরাইন একটা দোকান থেকে 6টা প্লাস্টিকের বস্তা কিনে, 6টা প্লাস্টিকের ব্যাগ কিনে এবং হচ্ছে কি একটা পুকুরের দোকান থেকে একটা 150 টাকা দিয়ে একটা চাকু কিনে সে পুনরায় আবার হচ্ছে যে 3টা মার্ডার ডেড বডি সে রেখে দেয়। এখানে এসে একদম ঠান্ডা ব্রেনে সে হচ্ছে একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে খণ্ড করে যাতে করে তার ক্যারি করতে সহজ হয় এবং যাতে করে মানুষ সেটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে। প্রথমে সে হচ্ছে গিয়ে রাফসান 4 বছরের যে বাচ্চা ছেলেটা তাকে সে খণ্ডিত করে। আমরা 6টা টুকরা আমরা পেয়েছি, আমাদের যে ডেড বডি রিকভার সে 6টা টুকরা সন্ধান পেয়েছি। সে 6টা টুকরা করে প্রথমে সেই ডেড বডিটাকে এসে নিয়ে কুড়িয়ে দিয়ে যে সে হচ্ছে বেয়ারা নামক যে জায়গাটা আছে ওইখানে জনৈক যে রাস্তা দিয়ে যায় এবং ফেরার পথে তার রাস্তাটা চেঞ্জ করে যাতে করে তাকে কোনোভাবে ট্রেস না করা যায়। একইভাবে সে হচ্ছে গিয়ে বাসায় এসে বাকি যে বিথি এবং নুপুর 2টো ডেড বডি ছিল সেই 2টো ডেড বডিকে সে ওইভাবে একইভাবে উলঙ্গ করে বাথরুমে নিয়ে সে হচ্ছে গিয়ে খণ্ডিত করে প্রথমে হচ্ছে আমরা যে আগানগরের যেটাকে বিথির ডেড বডি মনে করেছিলাম মূলত সেটা নুপুরের ডেড বডি, ওইখানে নুপুরের ডেড বডিটা ফেলে এবং পরবর্তীতে বিথির নুপুরের মাথা এবং হাত ও পায়ের অংশ
আর বিধির হাত, মাথার পায়ের অংশ এগুলো আরও সে দুটা ব্যাগে ভরে পর্যালোচনা পোস্তগোলা ব্রিজে বিভিন্ন সময়, ওই দিন একই দিনে বিভিন্ন সময় বিকেল 5:30টায় একবার যায়, রাত্রে একবার 8:30টায় একবার যায় এবং রাত 9:45 একবার যায়। 3 দফায় সে হচ্ছে গিয়ে পোস্তগোলা ব্রিজ থেকে ওই বিধির মস্তক, নুপুরের মাথা এবং বিধি এবং নুপুরের হাত পায়ের অংশ এগুলো ফেলে দেয় এবং বিধির ডেড বডিটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। এবং সে এতটাই কৌশলী ছিল কোনো সাক্ষী প্রমাণ না রাখার জন্য সে যেটা করে বিধি এবং নুপুরের যে ব্যবহৃত মোবাইল ফোন, সে মোবাইল ফোন এবং সে যে চাকু দিয়ে এই ডেড বডিদেরকে খণ্ডিত করে সেই চাকুটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। তবে অপরাধ করলেও তার অজান্তেই সে কোনো না কোনো ক্লু রেখে যায়, যে ক্লুর সূত্র ধরে মূলত আমরা এই 3টা চাঞ্চল্যকর মামলা রহস্য উদ্ঘাটন করেছি। এর মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে একটা রিচার্জেবল কার্ড, যেটা মোবাইল রিচার্জ করেছিল, সেই কার্ডটা হচ্ছে কি সে যে ঝুটের বস্তার মধ্যে ডেড বডিটা ফেলে দেয়। মানে আনফর্চুনেটলি সে হচ্ছে গিয়ে সেই ঝুটের বস্তার সঙ্গে এই রিচার্জেবল কার্ডটাও ফেলে দিয়ে যায়। আমরা এই কার্ডের সূত্র ধরে আমরা হচ্ছে পরবর্তীতে পুরো মামলাটা ডিরেকশন করি। পাশাপাশি তার যে দেওয়ার স্বীকারোক্তি এবং সে মোবাইলগুলো ফেলে দিলেও, চাকু ফেলে দিলেও, সে যে গামছাটা দিয়ে শ্বাসরোধ হত্যা করে সেটাও সে ঘটনাস্থলে রেখে চলে আসে। বিধিকে শ্বাসরোধ হত্যা করে রাফসান দেখে বলে তার 4 বছর ছেলে, সে এই ঘটনা করে সাক্ষী প্রমাণ রাখবে না, পরে রাফসানকেও সে হত্যা করে। পাশের রুমে ছিল নুপুর, আনফর্চুনেটলি দরজা ছিল খোলা। যখন নুপুর হচ্ছে গিয়ে এটা দেখে ফেলে যে দুটো ডেড বডি সে পড়ে আছে, তখন সে শুরুতে নুপুরকে হত্যা করতে চায়নি তার বক্তব্য অনুযায়ী। সে নুপুর যখন চিৎকার চালাতে শুরু করছে তখন তার মুখ চেপে ধরে তাকে নুপুরকে একইভাবে সাক্ষী না রাখার জন্য নুপুরকে হত্যা করে। না, এটা রাফসান তার ছেলে না, বিধির যে সেকেন্ড হাজবেন্ড রুবেল, নাম জনৈক রুবেল, তার পরিচয় আমরা এতটুকু জেনেছি, জনৈক রুবেল, রুবেলের সন্তান হচ্ছে রাফসান। ভাই একটু হাঁটাই দেবো, হ্যাঁ হাঁটাই চলে যান। এই যে চলে